হ্যালো সবাইকে, ভিডিও শুরুতেই বলে রাখি আমি সোনাইয়ের 40 তুলি ইউজ করি। এবার অনেকের বক্তব্য এটা হতে পারে যে এটা কেমন ইন্ট্রো, তো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে আমাকে অনেকেই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করে যে আমি কি তুলি ইউজ করি। আমি চেষ্টা করি ম্যাক্সিমাম ভিডিওতেই বলার, কিন্তু কোনো কোনো ভিডিওতে বলা হয় না বা আমার মনে থাকে না, কিংবা কোনো কোনো ভিডিওতে বলি কিন্তু তারা হয়তো লাস্ট অবধি দেখে না, সেই জন্য বুঝতে পারে না। সেই জন্য ইন্ট্রোটা তো কেউ মিস করবে না, তাই ভাবলাম প্রথমেই বলে দিই যে আমি কি তুলি ইউজ করি। যাই হোক, তুলির ব্যাপারটা মিটলো। এবার আসি কলকাতে। কলকার লাইন সূক্ষ্ম করার জন্য তুলিটাকে ফার্স্ট পয়েন্ট যেটা তোমার স্ট্রেটভাবে ধরতে হবে, আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে তুলিতে পরিমাণ মতো কালার নিতে হবে। এবার এইটা না আমার পক্ষে ভিডিওতে বোঝানো সম্ভব না। আমি চেষ্টা করেছিলাম একটা ভিডিওতে দেখানোর, কিন্তু সেটা দেখানো যাচ্ছে না। এটা না সামনাসামনি না দেখলে ঠিক বোঝানো যাবে না। তো তোমরা তোমাদের মতো করে বুঝে নিয়ে ট্রাই করো, প্র্যাকটিস করো, একটা সময় পরে তোমাদেরও আন্দাজ হয়ে যাবে। তো বোঝাতে পেরেছি যে সূক্ষ্ম লাইন করার টিপস অ্যান্ড ট্রিক্স কি। এবার কলকাতায় ফিরে আসা যাক। আমি এখানে কমা আর পাতা অ্যাড করেছি, আজকে সেরকম কিছু অ্যাড করিনি। তার কারণ হচ্ছে আমি একটা কোরিয়ান ড্রামা দেখছি, আর আমার ওটা দেখার প্রতি এতটাই ইন্টারেস্ট, ওটা শেষ না করতে পারলে আমার ভালো লাগছে না। কোরিয়ান ড্রামা বলে না, আমার যে কোনো সিরিজ বা ড্রামা যাই বলো না কেন, আমি যদি একবার দেখা শুরু করি শেষ না করতে পারলে আমার ভালো লাগে না। সেই জন্য আমি বেশি লেন্দি টাইপের কোনো সিরিজ দেখা পছন্দ করি না, সেটা যতই ভালো হোক না কেন, কারণ আমি ধৈর্যহারা হয়ে যাই। আর তা না হলে আমি অসুস্থ হয়ে যাব রাত জেগে জেগে দেখে দেখে শেষ না করা অবধি। তো সেক্ষেত্রে আমি কি করি, আমি সামারি শুনে নিই বা এক্সপ্লেনেশন যাই বলো না কেন তোমরা, সেক্ষেত্রে আমি সেইগুলো দেখা বেশি প্রেফার করি। কিন্তু ছোটোখাটো এই জন্য আমার বেশিরভাগ কোরিয়ান ড্রামাগুলো বেশি ভালো লাগে। আমি এখানে কোনো স্পন্সর বা এরকম কিছু না, আমার যেটা ভাল লাগে আমি সেটাই বলছি। তোমরা এটাকে কিভাবে নেবে আমি জানি না। তো ওইটা নিয়ে বেশি কথা না বলে কলকাতায় ফিরে আসা যাক। তো আমি এখানে একটা লোটাস অ্যাড করেছি, পুরোপুরি লোটাস না, হয় না যে যখন আমি বলেছি না যে যেরকম গ্যাপ থাকবে সেই গ্যাপ অনুযায়ী সেখানে যা প্লেস করতে পারবে সেইভাবে প্লেসমেন্টটা করবে। তো আমার এখানে মনে হলো এইটুকুই লোটাস এখানে প্লেস হবে, তো সেইভাবে আমি ওইটুকুই ড্র করেছি। অ্যাট দ্য এন্ড আমাদের রেজাল্ট দিয়ে মতলব যে আমাদের কলকাতা দেখতে কেমন লাগছে। তো ওভারঅল কলকাতা দেখতে ভালো লাগবে সেটাতেই ফোকাস করো। এখানে আমি হোয়াইট দিয়ে হাইলাইট করছি, ফার্স্টে ডট তারপরে পাতা, সেই জন্য একটু স্পিড আপ করে দেখিয়েছি, কারণ হাইলাইটটা অনেকবারই তোমাদেরকে দেখিয়েছি বা বলেছি। তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।